হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখেন একটা বড় শোল মাছ নিয়ে আসছি। শোল মাছটা এখন আমি কেটে নিব। 400 টাকা দিয়ে শোল মাছটা নিয়ে আসছি বাজার থেকে। কেটে নিলাম শোল মাছটা। দেখেন কয়টা পিস হয়েছে। 400 টাকার মাছ। বাজারে এত সব কিছু দাম, মাছ তরকারি সব দাম। সাধ্যের বাহিরে কেনাকাটা করতে হয়, কিছু করার নাই। আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি অর্ধেক মাছ ফ্রিজে রেখেছি আর অর্ধেক এখন রান্না করব। মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষিয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন আমি সিম আর আলু দিয়ে দিলাম। সিম আলু দিয়ে আমি শোল মাছ রান্না করব। শীতকাল আসলে শোল মাছ খেতে অনেক মজা লাগে, সেজন্য শীত তো প্রায় চলে আসছে। আমি আজকে একটা শোল মাছ নিয়ে আসলাম। তো তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এ পর্যন্ত আসছেন, একটা লাইক দেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, সবাইকে অনুরোধ করছি। আর কোনো আপুরা ভিডিওর কমেন্টসে লিখবেন না বন্ধু করছেন, আপনারা কমিউনিটিতে গিয়ে লিখবেন। কমিউনিটি দিছে ইউটিউব মামারা, কমিউনিটিতে গিয়ে লিখবেন বন্ধু করার কথা, সাপোর্ট করার কথা। কেউ ভিডিওর নিচে কমেন্টস করবেন না দয়া করে। বলক এসে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। সিম আলু দিয়ে আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভিডিওটা দেখে কমেন্টস করবেন অবশ্যই। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। সবাই নামাজ পড়ে, শুক্রবারের জুম্মার নামাজ পড়ে সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমান কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আমাদের দেশে হাসপাতালে ঘরে অসুস্থ আছে সবাইকে নেক হায়াত দান করুক, সবাই যেন সুস্থ থাকে। সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। আমিও আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। তো আমার এই রেসিপিটা রান্নার পর আমি আরেকটা রেসিপি দেখাবো। সেটা হয়েছে আমি মিনি মাছ এনেছিলাম। এটা হয়েছে আমি গতকালকে মিনি মাছ এনেছিলাম। সেই মিনি মাছগুলো আমি দেখাচ্ছি। দেশি ছোট মিনি মাছ আর হেঁচি শাক। হেঁচি শাক দেখেন 20 টাকার হেঁচি শাক আনছি। গ্রাম অঞ্চলে মাগনাতে ফ্রিতে পাওয়া যায়, আর শহরে হেঁচি শাক কিনে খাওয়া লাগে। কিছু করার নাই, যার খেতে ইচ্ছে করে কিনেই খেতে হয়। সবার তো আর দেশ গ্রাম থাকে না। যারা শহরে বাস করে দেশে যেতে পারে না, গ্রামে যেতে পারে না, তাদের শহরে সব কিছু পাওয়া যায়, কিন্তু টাকা হলেই চলে। তো এই যে দেখেন আমি এখন মিনি মাছগুলো রান্না করে নিচ্ছি। সাথে বাইন মাছ আছে, এগুলো আমি একটু দিয়ে বেগুন, কালো বেগুন দিয়ে আমি একটু হালকা ভুনা ভুনা করে নিব। অনেক দিন পর আমার ছোট মাছ খেতে ইচ্ছে করছে, কাটার জন্য খেতে পারি না। সব সময় রুই মাছ, কাতলা মাছ, বড় বড় মাছ আমার খেতে ইচ্ছে করে না এখন। সেজন্য বাধ্য হয়ে আমি বাজার থেকে ছোট মাছ কিনে আনছি। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, বেগুনগুলো এখন দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আমি কষিয়ে নিব। ছোট মাছ খেতে মজা, দেশি মাছ, কিন্তু কাটতেও দেরি হয়। কাটার জন্য খেতে পারি না, আমার সমস্যা আছে। কাটাকে আগে ভয় করতাম না, এখন আমার কাটাকে ভয় লাগে। আগে আমি এই মিনি মাছ যেরকম আছে এগুলো আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম। এখন আমার গলায় সমস্যা, সেজন্য আমি এগুলো খেতে পারি না। তো এবারই মনে হয় আমার ছোট মাছ খাওয়া শেষ, আর ছোট মাছ খাবো না। আমি কাটার জন্য বেছে খাইতে পারি নাই। একদিন তরকারি রান্না করে 2 দিন খেয়েছি কাটার ভয়ে, সেজন্য। আর আমার হাজব্যান্ডেরও এখন সমস্যা ছোট মাছ, ওরও কাটা বেশি খেতে হয়, আমারও কাটা বেশি খেতে হয়। বাধ্য হয়ে বড় বড় মাছ খেতে হয়, কিন্তু বড় মাছ আমার কাছে একটুও মজা লাগে না। কি করব, না খেয়ে তো থাকা যায় না। এইখানে আমি বেগুন তরকারিটা রান্না করতেছি। কে কে আছে না পুরা জানি না, আমার ভিডিওটা সবাই দেখবেন প্লিজ। লাইকের সংখ্যা কম হয়, কমেন্টস
কোনো আপুরা যারা নতুন তারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন, আর পুরনো আপুরা তো আমার সাথে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নতুন নতুন অনেক আপুদেরকে আমি জয়েন করেছি, আপুরা ভিডিও দেখতে আসেন না, অবশ্যই আসবেন, আমিও যাব আপনাদের ভিডিও দেখতে। তো আমার রেসিপিগুলো রান্না কেমন হয়েছে সবাই কিন্তু একটু জানাবেন। কি বলবো, দ্রব্যমূল্যর এত দাম, সবজি মাছ মাংস কোনো কিছু কিনতে যাওয়া যায় না। তো আমি কিন্তু এখন শাকটা রান্না করব। হেঁচি শাক এনেছি, আমি শুটকি দিয়ে রান্না করব হেঁচি শাকটা। আজকে 3টা রেসিপি আমি দেখালাম আপনাদেরকে। এই যে 2টা শুটকি আমি কেটে রেখেছি, শুটকিগুলো সারাদিন ভিজিয়ে রেখেছি, কিন্তু শুটকিগুলো নরম হয় নাই। তারপর আমি আনাম কেটে রেখেছি। তো এখন কষাবো এগুলোরে, একটু আদা রসুন দিছি, মশলা দিছি, শুটকিটা কষিয়ে নিচ্ছি। শুটকি যদি শাক রান্না করি, যেটাই রান্না করি, শুটকি ক্ষয়ে গেলে ভালো লাগে, আর যদি না ক্ষয় তাহলে আনাম আমার ভালো লাগে না। কিন্তু এই শুটকিটা কিনে আমি ঠকেছি, শুটকিটা শক্ত শক্ত থাকে, ক্ষয় না। তো কি আর করব, শাক রান্না করতেছি শুটকিটা দিয়ে, হেঁচি শাক। শাকগুলো এখন দিয়ে দিচ্ছি, শুটকিটা কষানো হয়ে গেছে মশলার সাথে। আমাদের দেশের অবস্থা ভালো না, আমি দেশের জন্য দোয়া করি, আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন। চারপাশটা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকতে পারে। দলাদলি ভালো লাগে না আমার। তো দেখেন এই যে শাকটার কালারটা কিন্তু সুন্দর, কিন্তু পানি উঠে গেছে বেশি। এখন আমি কি করব, এই পানিটা আমি শাকগুলো আগে আমি একটা বাটিতে উঠায় নিলাম, তারপর আমি পানিটা শুকিয়ে আবার শাকগুলো ঢেলে দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখেন, একটু ধনেপাতা দিয়ে দিলাম, শুটকিতে ধনেপাতা দিলে ভালো লাগে ফ্লেভারটা। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি। আজকে নামাজ পড়ি, সবার জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।